স্বাধীনতার পরপরই নবগঠিত বাংলাদেশ পড়ে এক ভয়াবহ সংকটে। দুর্নীতি, দুর্ভিক্ষ, রাজনৈতিক অসঙ্গতি ও প্রশাসনিক অরাজকতায় মানুষের জীবনে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। উনিশশো ৭১ বাংলার মাটিতে শুরু হয় ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত সংগ্রাম, জাতির অস্তিত্ব রক্ষার এক অন্তিম লড়াই। বহু দশকের ঔপনিবেশিক শোষণ, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের অন্ধকার ছেড়ে যখন জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে, তখন সেই স্বপ্ন বাস্তব রূপ পায় এক সাহসী সেনানায়কের দৃঢ় ঘোষণায়। চট্টগ্রামের বেতবুনিয়ার আকাশ ভরে যায় স্বাধীনতার আহ্বানে। আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি। সেই মুহূর্তে জেগে ওঠে পুরো জাতি। ঘরে ঘরে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিশিখা। ময়মনসিংহ থেকে কুমিল্লা, কুষ্টিয়া থেকে দিনাজপুর, প্রতিটি জনপদে প্রতিধ্বনিত হয় মুক্তির শপথ। মেজর জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন জাতির সাহসের প্রতীক, যিনি শুধু স্বাধীনতার ঘোষক নন, পরবর্তীকালে হয়ে ওঠেন বাংলাদেশের পুনর্গঠনের মহানায়ক, আধুনিক বাংলার রূপকার এবং সবুজ বিপ্লবের রাখাল রাজা। স্বাধীনতার পরপরই নবগঠিত বাংলাদেশ পড়ে এক ভয়াবহ সংকটে। মুক্তিযুদ্ধের স্বপ্নময় সেই দেশ ধীরে ধীরে জড়িয়ে পড়ে অস্থিরতার জালে। দুর্নীতি, দুর্ভিক্ষ, রাজনৈতিক অসঙ্গতি ও প্রশাসনিক অরাজকতায় মানুষের জীবনে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। যে জাতি সদ্য যুদ্ধ জিতে আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, তারাই পরিণত হল হতাশ এক সমাজে। রাষ্ট্রযন্ত্রের ভেতরে শুরু হলো বিভেদ, ক্ষোভ আর সন্দেহের রাজনীতি। এরই প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের রাজনীতিতে কেন্দ্রীভূত ক্ষমতা কাঠামোর পতন হয় এবং বাংলাদেশের রাজনীতিতে নেমে আসে গভীর অন্ধকার। দেশ জুড়ে নেমে আসে অনিশ্চয়তা, বিভ্রান্তি আর ভয়ের ছায়া। সেনাবাহিনীর ভেতরে বিভক্ত, প্রশাসন নিস্তব্ধ, রাজনীতি শূন্য নেতৃত্বে পরিণত বাংলাদেশ যেন পথ হারানো এক জাহাজ। এই গভীর সংকটের মুহূর্তে জাতি খুঁজছিল সেই নেতৃত্ব, যিনি আবারও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন, যিনি অরাজকতার ছাই থেকে পুনরায় জাগিয়ে তুলবেন আশার আলো। ইতিহাস যেন অপেক্ষা করছিল এমন একজন মানুষের জন্য, যিনি সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেম দিয়ে দেশকে ফিরিয়ে আনবেন সংহতির পথে। ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব দিন। সেদিন সিপাহী জনতা রক্ত দিয়ে লিখে দেন একটি নতুন অধ্যায়, বিপ্লব ও সংহতির গৌরব গাঁথা। দেশ জুড়ে চলছিল রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীতে বিভাজন আর ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিনের জনতা ও সৈনিকদের অভ্যুত্থানের মধ্যে দিয়েই শুরু হয় তার মুক্তির অভিযান। জন্ম নেয় ঐক্যের প্রতীক, জনগণ ও সেনাদের অভিন্ন চেতনা। অবশেষে জিয়াউর রহমানের মুক্তি সেনা ও জনতার মনে সঞ্চার করেছিল আস্থা, শৃঙ্খলা এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ। তারা প্রমাণ করেছিল, নেতৃত্ব যদি সৎ ও দেশপ্রেমে অটল হয়, তবে সেনা ও জনগণের ঐক্যই জাতির আসল শক্তি। এই দিনেই বাঙালি খুঁজে পেয়েছিল নতুন দিক নির্দেশনা, নতুন প্রেরণা, আর সেই প্রেরণার নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি নতুন সকালের আভা বয়ে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার নেতৃত্বের প্রতিটি পদক্ষেপে দেশ জুড়ে জেগে উঠেছিল আশার আলো, যেখানে রাজনীতির চিত্রপট রাঙানো হয় জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষায়। গ্রামীণ স্বশাসনের আলোয় উদ্ভাসিত হয়েছিল গ্রামের পর গ্রাম, শুরু হয়েছিল উন্নয়নের এক মহাযাত্রা। খরার প্রকোপে যখন কৃষকের আহাজারি, ঠিক তখনই তিনি হাতে নেন ৯০০ মাইল দীর্ঘ খাল খননের ঐতিহাসিক উদ্যোগ। নীরব নদীর মতো প্রবাহিত হয়েছিল দেশের অজস্র জমিতে সেচের স্বপ্ন। ৭১-এর স্বপ্নের ধারক হয়ে ১৯৭৭ সালের এক সন্ধ্যায় ঘোষণা করেন ১৯ দফা কর্মসূচি।
এই কর্মসূচি যেন দেশের উৎপাদনশীলতার তীর্থক্ষেত্র, যেখানে কৃষি, শিল্প, শিক্ষা ও প্রশাসনের প্রতিটি শিরায় বয়ে যায় নতুন জাগরণের বার্তা। নারী, পুরুষ, কিশোর, যুবক, শিশু ও প্রবীণ সবার অংশগ্রহণে গড়ে ওঠে এক প্রাণবন্ত জাতি গঠনের অভিযান। তরুণদের নিজ নিজ স্বপ্নে উজ্জ্বল করতে স্থাপন করেন যুব মন্ত্রণালয়। শিশুদের মেধার বিকাশে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিশু একাডেমি। নতুন কুড়িতে শিশুরা খুঁজে পায় সৃজনশীলতার মুক্তমঞ্চ। স্বাধীনতা ও স্বজাত্যবোধের মহিমা ছড়িয়ে পড়ে ২১শে পদক ও স্বাধীনতা পদকের মাধ্যমে, যা আজও বাঙালির গর্বের মুকুট। শিক্ষার পরিসরকে ছড়িয়ে দিতে গ্রহণ করেন গণসাক্ষরতা কর্মসূচি। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিটি মানুষের হাতে তুলে দেন জ্ঞানের আলো। তার এই অনন্য নেতৃত্ব ও দূরদর্শী কর্মপরিকল্পনার আলোয় গড়ে ওঠে আত্মবিশ্বাসী, উন্নয়নমুখী এক নতুন বাংলাদেশ, জাতির স্বপ্নযাত্রার অবিনাশী প্রতীক। জাতির চেতনায় এক স্থায়ী ছায়া হয়ে রয়েছেন শহীদ জিয়াউর রহমান। ৭ নভেম্বরের বিপ্লব এবং সংহতির আবেগে গড়ে উঠেছিল জাতীয় বিশ্বাসের এক অনিবার্য ভিত্তি। রাষ্ট্র পরিচালনায় তিনি বুনেছিলেন স্বনির্ভরতার দীর্ঘ পথচলা, যেখানে যশোরের উলুশি গ্রামের মাটিতে শুরু হয়েছিল স্বনির্ভর আন্দোলন। দেশের ৬৮,০০০ গ্রাম যেন একটু একটু করে হয়ে উঠেছিল অটুট আত্মবিশ্বাসের প্রতীক। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। আইন শৃঙ্খলার কঠোরতায় জন্ম নিয়েছিল জনজীবনের স্থিরতা। দুর্নীতি, চুরি, ডাকাতির শেকড় উপড়ে তুলে ফিরিয়ে দিয়েছিলেন স্বস্তি ও নিরাপত্তার বাতাস। নতুন রূপরেখায় গড়ে তুলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন, যেখানে ধর্ম, সংস্কৃতি, ইতিহাস আর ভৌগোলিক বন্ধনে জন্মেছিল অনন্য পরিচয়। শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক পোশাক শিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিস্তৃতিতে অর্থনীতির নতুন স্থাপত্য নির্মাণে অনন্য হয়েছিলেন তিনি। জাতির সক্ষমতার প্রতীক ছিল বারডেম। আন্তর্জাতিক পরিসরে তাঁর হাত ধরে বাংলাদেশ উঠে আসে মর্যাদার শিখরে। জাতিসংঘের সদস্যপদ, ইরাক ইরান মধ্যস্থতা কিংবা সার্কের জন্ম, সবখানেই জিয়ার উদ্যোগে বাংলাদেশের পরিচয় হয় গৌরবময়। তার নিষ্ঠা ও আদর্শ চিরকালীন নক্ষত্র হয়ে প্রজ্বলিত থাকবে জাতির অন্তরে। ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল রাষ্ট্রবিরোধী বিদ্রোহী সেনা অফিসারের হাতে শহীদ হন জিয়াউর রহমান। তার শহীদি রক্তের বিনিময়ে দেশের মাটির সঙ্গে তার অবিচ্ছেদ্য একাত্মতা সৃষ্টি হয়। তার প্রস্থানের সময় ইতিহাস জানায়, কোটি কোটি শোকাহত ও গুণমুগ্ধ মানুষের হৃদয়ে তার স্মৃতি অম্লান, যেখানে অকৃত্রিম ভালোবাসা ও অনিন্দ্য শ্রদ্ধার অশ্রু জমে। তার আদর্শ আজও কোটি মানুষের হৃদয়ে জাগ্রত। দেশের মানুষের নয়নের মণি এক নির্ভেজাল দেশপ্রেমিক, অমিত সাহসীর মুক্তিযোদ্ধা এবং এক প্রশ্নহীন সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান দেশের জন্য ভালোবাসার দায়িত্ব সবকটি তরঙ্গে সর্বোচ্চ মাত্রায় কার্যকর করেন। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন, যার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের অবিস্মরণীয় অধ্যায়। এই দিন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে প্রেরণার উৎস হিসেবে বিবেচিত। বিপ্লব ও সংহতির মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক দর্শন, এক চেতনা, যা মুক্তির মাটি থেকে উঠে আজও জাতির প্রাণে স্পন্দিত। আজকের তরুণ প্রজন্ম যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেখানে এখনও প্রতিধ্বনিত হয় সেই আহ্বান, ঐক্য, দেশপ্রেম ও আত্মনির্ভরতার।
এই বিশ্বাসই জিয়াউর রহমানের অবিনশ্বর উত্তরাধিকার।